আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। নিঃসন্দেহে বলা যায় যে ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিং একটা বড় রকমের পরিবর্তন আসবে। চ্যাম্পিয়ন্স লিগ এখন পর্যন্ত, আরও একবার বলছি, এখন পর্যন্ত যা যা কিছু আমরা সিজনে দেখেছি, সবচেয়ে বড় নিয়ামকের নামই চ্যাম্পিয়ন্স লিগ। তাই চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু একটা বিশাল পরিবর্তন এসেছে, যেহেতু বার্সা শেষ পর্যন্ত ফাইনালে টিকিটটা নিশ্চিত করতে পারেনি, যেহেতু প্যারিস সেন্ট জার্মেই এবং অন্যদিকে ইন্টার মিলান শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে, সব দিক থেকেই ব্যালন ডিওরের র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসবে এবং সেই জিনিসটা অ্যাকনলেজ করছি। তবে তার আগে ব্যালন ডিওর সংক্রান্ত আলোচনায় goal.com-কে আমি আরও একবার একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে মেনশন করছি। জানি অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আপনারা অন্যান্য র্যাঙ্কিং দেখবেন, এটা একেবারেই এমনটাই হবে, ব্যাপারটা এমন নয়, জাস্ট আলোচনার সুবিধার জন্য। এই মুহূর্তে আমি আসলে পেছন থেকে যাব না, একদম নির্দিষ্ট করে যদি বলি, ব্যালন ডিওরের সকল প্যারামিটারে যদি চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সিজনের সবচেয়ে বড় ডিসাইডার হয়, তাহলে ওসমান দেমবেলে ক্লিয়ার কাটভাবে সবচেয়ে এগিয়ে গিয়েছেন। এখানে রাফিনা, লামিন ইয়ামাল, বিশেষ করে রাফিনা নিজেকে আনলাকি ভাবতে পারেন। সর্বশেষ ম্যাচও দুর্দান্ত একটা গোল করেছেন এবং এই সময়টাতে সব মিলিয়ে তিনি যা যা কিছু অ্যাচিভ করেছেন, দুর্দান্ত একটা সিজন কাটিয়েছেন। 37টা গোল, 25টা অ্যাসিস্ট, এক কথায় অভাবনীয় স্বপ্নের মতো একটা জার্নি। তবে রাফিনা কিংবা লামিন ইয়ামালদেরকে পেছনে ঠেলে ওসমান দেমবেলেকে আপনি এই মুহূর্তে 1 নম্বর স্থানে রাখবেন। ওই যে বললাম, চ্যাম্পিয়ন্স লিগের ইম্প্যাক্টের কারণে ফার্স্ট লেগে আর্সেনালের বিপক্ষে খুবই ক্রুশাল একটা গোল করেছেন। ও গোলটা না করলে আর্সেনাল হয়তোবা প্যারিস সেন্ট জার্মের ঘরের মাঠে শুরু থেকেই আরও বেটার একটা পজিশনে নিজেদেরকে ভাবতে পারত। শুধুমাত্র সেখানে নয়, দেমবেলে পরবর্তীতে আশরাফ হাকিমের সেই গোলটাতে অ্যাসিস্টও করেছেন। বদলি হিসেবে নেমে মাত্র 20-25 মিনিটের পারফরমেন্সে দেমবেলে কিন্তু তার আলাদা রকমের একটা প্রতিভার জানান দিয়েছেন। এখন পর্যন্ত সব মিলে 35টা গোল, 12টা অ্যাসিস্ট। মোস্ট ইম্পর্টেন্টলি চ্যাম্পিয়ন্স লিগে নিজের দলকে ফাইনালে তুলতে অগ্রগণ্য ভূমিকা পালন করার কারণে এবারের ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিংয়ে আপনি ওসমান দেমবেলেকে 1 নম্বর স্থানে দেখবেন। জানি না বাকিরা কে কীভাবে দেখছেন, তবে আমার কাছে মনে হয় আমরা ধারাবাহিকভাবে goal.com-এর যে রেফারেন্স পয়েন্টগুলো ব্যবহার করেছি, সেখানে 1 নম্বর স্থানে আসলে এই প্লেয়ারটাকে রাখা খুব একটা অযৌক্তিক কোনো কিছু নয়। goal.com তাদের তালিকায় 2 নম্বর স্থানে লামিন ইয়ামালকে রেখেছে। বিশেষ করে সর্বশেষ ম্যাচটা বার্সা হারলেও ইন্টার মিলানের বিপক্ষে তাদের ঘরের মাঠে ইয়ামাল যে পরিমাণ চেষ্টা করেছেন, 17 বছর বয়সী ইয়ামালের ব্যাপারে সবার একটা অন্য রকমের ভালো লাগা কাজ করবে। তবে আমার কাছে মনে হয় রাফিনা হয়তোবা আরেকটু এগিয়ে থাকবেন। রাফিনাকে হয়তোবা 2 নম্বর স্থানে এই মুহূর্তে রাখা উচিত ছিল। জিয়ানলুইজ ডোনারুমা, যিনি কিনা দুর্দান্ত একের পর এক পারফরমেন্স দিয়েছেন এবং চলতি সিজনে 12টা ক্লিনশিট রেখেছেন। এমনকি আর্সেনাল বিপক্ষে ম্যাচটা আসলে অনেক কঠিন হতে পারত যদি জিয়ানলুইজ ডোনারুমা একের পর এক শট না ঠেকাতেন। বিশেষ করে বুকায়ো সাকার একটা শট যেভাবে দারুণ দক্ষতায় ঠেকিয়েছেন, এ মুহূর্ত পর্যন্ত কিন্তু সেটা ফুটবল ফ্যানদের মনে থাকবে, অনেক লম্বা সময় ধরে মনে থাকবে। তাই দিন শেষে একটা ট্রফি জয়ের দ্বারপ্রান্তে যখন কোনো একটা দল আসে, আলাদা করে জিয়ানলুইজ ডোনারুমা বা গোলকিপারের প্রসঙ্গ আসবে। ওয়ান্স অ্যাগেন আমি এ জায়গা থেকে এসে বলছি, এই মুহূর্তে এসে আপনার কাছে তালিকাটা অনেকটুকু ওলট পালট বলে মনে হতে পারে, কারণ এখানে ডোনারুমার পারফরমেন্সটা যেমন অ্যাকনোলেজ করা দরকার, আমার কাছে মনে হয় ইয়ান সোমারের পারফরমেন্সটাও কিন্তু অ্যাকনোলেজ করা দরকার। গোলকিপাররা সবসময় ধারাবাহিক পারফরমেন্স দেন এবং শেষ পর্যন্ত ট্রফি জয়ের ক্ষেত্রে ফাইনালে তারা যদি দুর্দান্ত পারফরমেন্স দেখাতে পারেন, আমার কাছে মনে হয় শুধুমাত্র ডোনারুমা নয়, সামনে আমরা ইয়ান সোমারকে কেন্দ্র করেও আলোচনা করার সুযোগ পাবো। যদিও এটা তর্কযোগ্য একটা ব্যাপার, আপনি পরক্ষণে বলতেই পারেন আসলে একটা দুটো ম্যাচের পারফরমেন্সে দিন শেষে ব্যালন ডিওরের শর্ট লিস্টে গোলকিপারদেরকে নিয়ে আসাটা আসলে কতটা যুক্তিসঙ্গত, বিশেষ করে তাদের জন্য যেহেতু ইয়াসিন ট্রফি আছে এবং ওই লেভ ইয়াসিন সর্বকালের অন্যতম সেরা গোলকিপার। এই ব্যালন ডিওর পাওয়ার পরে এখন পর্যন্ত কোনো গোলকিপার পাননি। তবে দিন শেষে এই টাইপের পারফরমেন্সে এমন সিচুয়েশনে গোলকিপারদেরকেও যে রাখতে হয়, তাদেরও যে কাগজে কলমে জয়ের সম্ভাবনা আছে, সেটা আলাদা করে কিন্তু goal.com মেনশন করেছে, যে কারণে তালিকায় 4 নম্বর স্থানে তারা ডোনারুমাকে রেখেছে। আমি জানি এতক্ষণে আপনারা এই নামটা খুঁজছেন, লাউতারো মার্টিনেজ goal.com-এর এই লিস্টে 9 নম্বর স্থানে থাকলেও আমার কাছে মনে হয় হাভিয়ার জানেত্তি, লেজেন্ডারি এই সাবেক ইন্টার মিলানের ফুটবলারের কথা যদি আপনি শোনেন, তাহলে লাউতারো মার্টিনেজকে আরও অনেকটুকু উপরে রাখবেন। যেমন জানেত্তি বলেছেন, দিন শেষে এটা নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই যে লাউতারো মার্টিনেজের ব্যালন ডিওর জয়ের চান্সেসটা বাড়ছে এবং সামনে সেই জিনিসটা অ্যাকনলেজ করতে হবে। পুরো ব্যাপারটা আসলে ডিপেন্ড করছে ফাইনালে শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজ কেমন পারফর্ম করেন এবং বাকি ট্রফিগুলো, বিশেষ করে সিরিয়া থেকে শুরু করে এগুলোতে লাউতারো মার্টিনেজ কোন জায়গায় শেষ করেন। আপনি এই মুহূর্তে এসে কাগজে কলমে স্ট্যাটিস্টিক্যালে লাউতারো মার্টিনেজকে হয়তো একটু পিছিয়ে রাখার একটা প্রবণতা দেখতে পারবেন, বিশেষ করে ইংলিশ মিডিয়াতে। তবে লাউতারো খুব ভালো একটা পজিশনে থাকবেন যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা ইন্টার মিলান উঁচিয়ে ধরতে পারে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি নিশ্চিত করে goal.com-এর এই ধারাটা ব্রেক করে ফেলেছি। মাঝখানে গোলকিপারদেরকে নিয়েও বললাম, বেশ কয়েকজন ফুটবলারের কথা অবশ্যই বলতে হবে, যেমন পেদ্রি, মোহাম্মদ সালাহ, রবার্ট লেভানডফস্কি,
হ্যারি কেন, এই পারফর্মাররা আমার কাছে মনে হয় এখন পর্যন্ত নিজেদেরকে অভাগা ভাবতে পারেন। এর মধ্যে পেদ্রি এবং আলাদা করে বলতে গেলে মোহাম্মদ সালাহ, যিনি কিনা দুর্দান্ত একটা সিজন কাটিয়েছেন, তিনি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের এই ইকুয়েশনে অনেকটুকু পিছিয়ে পড়েছেন। এটা যৌক্তিক একটা কথাবার্তা, একই রকমের কথাবার্তা দিন শেষে ডেকল্যান রাইসের ক্ষেত্রে প্রযোজ্য। এমবাপে, হ্যারি কেইন, পেদ্রিদের কথা তো আরও আগে বললাম। এর মধ্যে পেদ্রির এই সিজনের পারফরমেন্সটা অনেক বেশি করে হয়তো আন্ডার রেটেড হিসেবে থেকে যাবে। হয়তো শুধু এই চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা শেষ পর্যন্ত ফাইনালে ওঠা বা ট্রফি না জয় করার কারণে। এই মুহূর্তে মোটা দাগে আমার কাছে যেটা সবচেয়ে বেশি সার্টেন মনে হয়, দেমবেলের ফেভারি সিচুয়েশনটা আছে। বাকি পজিশনগুলো নিয়ে আমি এতক্ষণ ধরে যা আলোচনা করলাম, সেখানে যে অনেক বিতর্কের সুযোগ আছে সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। ওপেন স্পেস রেখে গেলাম। আপনারা কী ভাবছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।